রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আপনার যেই অধিকার এবং প্রতিকার আছে, সেই অধিকার এবং প্রতিকারগুলো একটি একটি করে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজকে যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে যে, যখন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক থেকে আপনার বিল্ডিংয়ের নির্মাণ কাজ অপসারণের জন্যে নোটিশ আসবে, তখন আপনি কি করবেন। সেই নোটিশের বৈধতাকে চ্যালেঞ্জ করে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে এসে রিট পিটিশন দায়ের করতে পারেন। আজকে সেই সংক্রান্তেই বলবো। আমি একটু উদাহরণ সহকারে বলি। ধরুন, আপনার বিল্ডিংয়ের নির্মাণ কাজ অপসারণের জন্য রাজুক কর্তৃপক্ষ নোটিশ দিল। নোটিশ দিয়ে বলল 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, 48 ঘন্টার মধ্যে অপসারণ করতে হবে, 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে। তখন আপনি সাধারণত কি করেন? আমরা দেখেছি যে আপনি বিচলিত হয়ে পড়েন, আপনি তদবির শুরু করেন, দেন দরবার শুরু করেন, যোগাযোগ শুরু করেন ইত্যাদি। এগুলো একটাও করতে হবে না। আইনানুগভাবে আপনি মোকাবেলা করতে পারবেন। কিভাবে আইনানুগভাবে মোকাবেলা করবেন, সেই পন্থায় আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নোটিশ পাওয়ার পর সর্বপ্রথম আপনার যে কাজটি হবে সেটি হচ্ছে যে, পরখ করে দেখবেন যে নোটিশে কতদিনের সময় দেয়া আছে, অপসারণের জন্য কতদিনের সময় দেয়া আছে। 7 দিনের সময় দেয়া আছে নাকি তার চেয়ে কম সময় দেয়া আছে। যদি 7 দিনের কম যে কোনো সময় দেয়া থাকে, সেখানেই আপনার প্রতিকার। যদি 48 ঘন্টা সময় দেওয়া থাকে, যদি 3 দিনের সময় দেওয়া থাকে, 72 ঘন্টা সময় দেওয়া থাকে, 5 দিনের সময় দেওয়া থাকে, তাহলে এই সময়টিকে চ্যালেঞ্জ করে আমরা মহামান্য হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে প্রতিকার পেতে পারেন। আইনে আছে যে অপসারণের জন্য আপনাকে অবশ্যই 7 দিনের সময় দিতে হবে। এই 7 দিন সময় দানের যে বাধ্যকতা আছে, সেটি অবশ্যই রাজুককে মানতে হবে এবং আমাদেরকেও সেই সময়টি দিতে হবে। তারপরে 2 নম্বরে যেই বিষয়টি পরখ করে দেখবেন সেটি হচ্ছে যে, সেই নোটিশে সুনির্দিষ্টভাবে কি এটি উল্লেখ করা আছে যে আপনার বিল্ডিংয়ের কোন অংশ, নির্মাণাধীন বা নির্মিতব্য কোন অংশটি অপসারণ করতে হবে, সুনির্দিষ্ট করে সেই অংশটি উল্লেখ করা আছে কিনা। যদি উল্লেখ করা না থাকে, তাহলে এখানেই আমাদের প্রতিকার। এটিকে চ্যালেঞ্জ করা যাবে মহামান্য হাইকোর্ট বিভাগে। 3 নম্বরে আপনি যেটি দেখবেন সেটি হচ্ছে যে, এ তো গেল 7 দিনের সময়, সুনির্দিষ্ট কারণ, সুনির্দিষ্ট বিষয়বস্তু। তারপরে সেটি হচ্ছে যে, ধরুন আপনাকে 7 দিনের সময় দেয়া হলো, ব্যত্যয় হয়নি, 24 ঘন্টা দেয়নি, 48 ঘন্টা দেয়নি, 5 দিন, 3 দিন কোনো সময় দেয়নি, 7 দিনের সময় দিয়েছে, তাহলে রাজুক ঠিক কাজ করেছে। এখন আসুন, এই ঠিক কাজটি করার পরে আপনার আরও একটি পদক্ষেপ আছে। সেটি হচ্ছে যে, ধরুন আপনাকে 7 দিনের সময় দিল কারণ দর্শানোর জন্যে। শুধু কারণ দর্শানোই হবে না, আপনাকে শুনানির সুযোগ করে দিতে হবে। আপনাকে আপনার বিষয়টি ভালোভাবে উপস্থাপন করার সুযোগ করে দিতে হবে। এটিকে আইনের ভাষায় বলা হয় রিজনেবল অপরচুনিটি অফ বিং হার্ড। তাহলে আপনাকে যৌক্তিক সময় এবং সুযোগ দিতে হবে শুনানির জন্যে, মানে আপনার বিষয়টি উপস্থাপনের জন্যে। যদি আপনি যৌক্তিকভাবে সেই সুযোগটি, উপস্থাপনার সেই সুযোগটি বা শুনানির সেই সুযোগটি না পান, তখন এটিকে চ্যালেঞ্জ করে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে আসতে পারেন, রিট পিটিশন দায়ের করতে পারেন। আজকে আমরা আপনাদেরকে এতটুকু জানিয়ে দিলাম। আগামী পর্বে দেখা হচ্ছে এর বাকি অংশটুকু। দেখতে থাকুন আর জানতে থাকুন আপনার অধিকারগুলো, এবং এই অধিকার জেনে আইনি প্রক্রিয়ায়, আইনি পন্থায়, অবৈধ পন্থায় না গিয়ে আইনি পন্থায় আপনার বিষয়গুলো আপনি মোকাবেলা করবেন। এই প্রত্যাশায় দেখা হচ্ছে বাকি অংশে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।